आज नरसिंह चतुर्दशी। आज दीघार जगन्नाथ मंदिरे नरसिंह चतुर्दशी पालन हलो। नरसिंह जयंती हिंदुदेर मध्य आरेकटी गुरुत्वपूर्ण उत्सव एवं एटी शुक्लपक्षेर बैशाख चतुर्दशीते पालित हय। এই দিনে ভগবান নরসিংহ এবং দেবী লক্ষ্মীর প্রতিমা বা ছবি দিয়ে বিশেষ পূজা করা হয়। নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, যেখানে তিনি নরসিংহ রূপে আবির্ভূত হন, যার মুখ সিংহের মতো এবং সুর মানুষের মতো। তিনি এই দিনে হিরণ্যকশিপু রাক্ষসকে বধ করেছিলেন। সমস্ত ভগবান বিষ্ণু ভক্তরাও এই দিনে উপবাস পালন করেন। চতুর্দশীর সূর্যাস্তের সময় নরসিংহ আবির্ভূত হয়েছিলেন বলে জানা যায় এবং সেই কারণেই এই সময়গুলিতে পূজা করা হয়। নরসিংহ জয়ন্তীর উদ্দেশ্য হল অধর্ম দূর করা এবং ধর্মের পথ অনুসরণ করা। সেই জন্য আজ দীঘার জগন্নাথ মন্দিরে ভীষণ ভিড়, কারণ কি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসেছে এই নরসিংহ চতুর্দশী পালন করার জন্যই। তোমরা দেখতেই পাচ্ছ, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং খুব কিন্তু আনন্দ করছে। এবছরই কিন্তু প্রথম হলো নরসিংহ চতুর্দশী পালন, যার জন্যে মানুষের উৎসাহের কিন্তু শেষ নেই। যেহেতু প্রথম বছর, সেহেতু তো প্রথম মানুষের একটু উৎসাহ বেশি হয়। আমার মনে হয় এই উৎসাহ কিন্তু সবসময়ই থাকবে এবং এই দিনটা পালন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসবেন। শুধু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মানুষজন তাই নয়, বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু মানুষজন এসেছেন এই গরমকে উপেক্ষা করে এই নরসিংহ চতুর্দশী দেখার জন্য বা অনেকেই পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে মেন মন্দিরের ভেতর, রেড গেট, ভেতরের দিকেই মানুষ যাচ্ছেন। ভেতরের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। কী যে অপূর্ব দৃশ্য, কি বলবো আপনাদেরকে। আর এই সিকিউরিটি গার্ড, একটা সুন্দর পরিবেশও তৈরি হয়েছে। লাইন দিয়ে যাচ্ছেন, কেউ কারো গায়ে ঠেসাঠেসি বা ঠেলাঠেলি কিছুই না। এই দেখতেই পাচ্ছেন জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মূর্তি, কি অপূর্ব সুন্দর না দেখতে। মানুষ অনেকে পুজো দিতেও আসছেন, আবার অনেকে কিন্তু এই দিনটাকে আনন্দ করার জন্য আসছেন, কারণ বছরে যেহেতু এটা একটা দিনই, বারবার তো আসে না। আর অনেক স্কুলই কিন্তু এখন ছুটি পড়ে গেছে, কলেজেও প্রায় ছুটি, সেই জন্য মানুষ এমনিতেই দীঘায় যায়, তো এটাও একটা এক্সট্রা পাওনা। আর মন্দিরের এই যে বাইরের দিকটা, এটা অনেকেই সেলফি তুলছেন, আবার বসে আছেন। যেহেতু রোদ নেই, সমুদ্রের হাওয়া বেশ আরামই লাগছে, গরম বলে অতটা মনে হচ্ছে না। আর এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মন্দিরের বাইরের দিকটা কী যে অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো। রাত ঠিক না, সন্ধ্যা লাইটিং করে দিয়েছেন, যার জন্য একটা অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। আমার ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের মাথার ওপর চাঁদ মামা কেমন অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখলাম। ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে লাইক আর শেয়ারটা করবে, আর সাবস্ক্রাইব তো করবেই। তো বন্ধুরা, এখন রাখি, টাটা।